জাতীয় পার্টির নামটা কেন নেই? জাতীয় পার্টি কেন রাখবেন না আপনি? আপনি যদি জাতীয় পার্টিকে বাদ দেন, আওয়ামী লীগকে বাদ দেন, আওয়ামী লীগের সঙ্গে যে 14 দলীয় জোট ছিল সবাইকে বাদ দেন, এদের তো লোক অনেক, কয়েক কোটি লোক আছে এদের সমর্থক। এখন এদেরকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্য কিভাবে করবেন? জাতীয় পার্টির যে চেয়ারম্যান সাহেব, উনি তো অত্যন্ত বিনয়ী ভদ্রলোক, সকলের কাছেই সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। মুহূর্তের মাঝে সুর পাল্টানোর নামই হলো বিপিনুর। আপনাদেরকে সে যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মুহূর্তে সুর পাল্টিয়ে ফেলে সেটার একটা প্রমাণ দেখাচ্ছি। জাতীয় পার্টি ক্ষমতা পায় টাকার পরও জাতীয় পার্টির জন্য মানুষ এত পাগল কেন? জাতীয় পার্টির তো লক্ষ লক্ষ কর্মী কিভাবে সৃষ্টি হয়েছে? জাতীয় পার্টির লক্ষ লক্ষ কর্মী দীর্ঘ ৩৬ বছর ক্ষমতার বাইরে থাকার পরও কিভাবে তারা জাতীয় পার্টি করেন? জাতীয় পার্টি যদি রাজনীতিতে নামে, এমন কোন শক্তি নেই যে জাতীয় পার্টিকে দমাতে পারবে। এবার কি তাহলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির জন্যই কঠিন বিপদে পড়ে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার থেকে আমি আপনাদেরকে এমন কয়েকটি বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ যারা আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে বলবেন না। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা ধারাবাহিকভাবে প্রমাণ সহকারে দেখে আসি। এটা হলো আপনি জাতীয় ঐক্য করবেন। তো আমি তো এখানে জাতীয় পার্টির নামটা কেন নেই? জাতীয় পার্টি কেন রাখবেন না আপনি? আপনি যদি জাতীয় পার্টিকে বাদ দেন, আওয়ামী লীগকে বাদ দেন, আওয়ামী লীগের সঙ্গে যে 14 দলীয় জোট ছিল সবাইকে বাদ দেন, এদের তো লোক অনেক, কয়েক কোটি লোক আছে এদের সমর্থক। এখন এদেরকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্য কিভাবে করবেন? ওরা কি জাতির অংশ না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ওদের ডাকতেন, না আসলে তখন বলতে পারতেন ডেকেছিলাম আসেনি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি কিন্তু এটা কোনো উত্তর পাই না খুঁজে। আবার এখানে আরেকজন যিনি লিখেছেন সর্বশেষ, যেটা আমিও বলেছিলাম যে হ্যাঁ আওয়ামী লীগকে ডাকেনি, ঠিক রেখেছেন। মাসুদ কামাল ভাই, আপনার কথায় ধরলাম 5ই আগস্টের আগে আন্দোলনের সময় যত গণহত্যা হয়েছে সেই সময় সরকারের শেখ হাসিনা ছিলেন বলে তাকে খুনি বলে আখ্যায়িত করছেন, কিন্তু 5 আগস্টের পরে সারা দেশে পরে পুলিশ সহ যত খুন হলো এর দায় এখন কার? আর সাংবাদিকদের কথা বলছেন তো, আপনার মতো কয়েকজন সাংবাদিক ছাড়া বাকি সব সাংবাদিক তো পাল্টিবাজ খেয়ে সুর পাল্টায় ফেলছেন। আবার কেউ ভয়ে সত্য রিপোর্ট দিচ্ছেন না। শেখ হারুন রশিদের এই বক্তব্যকে আমি মনে করি দর্শকদের বিবেচনায় নেওয়া উচিত। ও যে সুমন লিখেছেন, সনাতনী ব্যবসায়ীরা প্রত্যেককেই চাঁদা প্রদান করে ব্যবসা করতে হচ্ছে। আপনি ব্যক্তিগতভাবে তদন্ত করে দেখুন কামাল ভাই। আমি কিন্তু ওনার বিশেষ করে এটা ঢাকা শহরে কিনে বলতে পারবো না, বা ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে যত হিন্দু ব্যবসায়ী আছে তাদেরকে কিন্তু একটা বড় অঙ্কের চাঁদা দিতে হচ্ছে, এবং সেই চাঁদা নিচ্ছে কারা? পলিটিক্যাল পান্ডারা নিচ্ছে। বিভিন্ন আওয়ামী লীগ বা অন্য এখন যারা পলিটিক্যাল পান্ডা, যারা নাকি বিভিন্ন চাঁদাবাজির ঘাটিগুলো দখল করেছে, যেগুলো আগে আওয়ামী লীগের দখলে ছিল, তারা কিন্তু চাঁদা নিচ্ছে, বড় অঙ্কের চাঁদাই নিচ্ছে। এবং কেবল সনাতনী ব্যবসায়ী নয়, যারা আওয়ামী লীগের ব্যবসায়ীও আছে অনেকে, তাদেরকেও চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে। এটা খুবই মর্মান্তিক। আমি মনে করি সেই দলগুলো, বিশেষ করে আওয়ামী বিএনপি জামাত, তাদেরকে আমরা বলবো আপনারা খবর নেন, আপনাদের মাঠ পর্যায়ে কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ সেভাবে নাই। এটা কিন্তু ঘটছে। যেটা দিয়ে শেষ করবো আজকের আলোচনা, তোফাজ্জল ওপি লিখেছেন, মজার ব্যাপার হলো আওয়ামী লীগকে লোকের মন জয় করার জন্য আলাদা করে কিছুই করতে হচ্ছে না। বিএনপি জামাত যে অরাজকতা, যে চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে, তাতেই মানুষ একটা হুঁশে ফিরেছে বলে মনে হয়। আওয়ামী লীগকে ভালো বলছি না, তবে বাকি সবাইয়ের চাইতে তারা কম্পারেটিভলি এগিয়ে। এই যে কথাটা উনি বলেছেন মিস্টার তোফাজ্জল, আমি কিন্তু এই কথাটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি। এই সরকার কি ভালোভাবে চালাতে পারছে? যে অরাজকতা, চাঁদাবাজি, রাজনীতি শুরু হয়েছে বিশেষ করে মাঠ পর্যায়ে, সেটাকে এই সরকার ফেরাতে পারছে? কেন পারছে না? এবং আমি বলি, যদি এই ব্যর্থতা এভাবে চলতে থাকে, সেটা কিন্তু ওই যে উনি যে বলেছে আওয়ামী লীগের লোকদেরকে মানুষের মন জয় করার জন্য আসলে নতুনভাবে নিজের মতো
কাদেরের মিথ্যা মামলা তুলে নাও নিতে হবে স্মরণে হলে লড়তে হবে লড়াইয়ে জিতবে তারা জাতীয় পার্টি জিন্দাবাদ অ্যাকশন জিম কাদেরের অ্যাকশন জিম কাদেরের মিথ্যা মামলা নিতে হবে মিথ্যা মামলা তুলে নাও মিথ্যা মামলার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম মিথ্যা মামলার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম বাঁচতে হলে লড়তে হবে আপোষটা সংগ্রাম লড়বো জিম কাদেরের মিথ্যা মামলা নিতে হবে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জাতীয় পার্টি রুখে দেবে ইনশাল্লাহ। জাতীয় পার্টির নেতা কর্মীরা মাঠে নেমেছে, আর আমরা ঘরে ফিরে যাবো না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা করেছে তার মধ্যে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এর ধারাবাহিকতা আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। জাতীয় পার্টির যে চেয়ারম্যান সাহেব, উনি তো অত্যন্ত বিনয়ী ভদ্রলোক,
সকলের কাছেই সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। মুহূর্তের মাঝে সুর পাল্টানোর নামই হলো বিপিনুর। আপনাদেরকে সে যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মুহূর্তে সুর পাল্টিয়ে ফেলে সেটার একটা প্রমাণ দেখাচ্ছি। বর্তমানে দেশের গণতন্ত্র মানুষের অধিকারের পক্ষে বেশ শক্তিশালী জোরালো অবস্থান রেখে যাচ্ছেন। যে দেশের বর্তমান পরিস্থিতি, আমাদের দল সম্পর্কে তিনি জানতে চেয়েছেন, জাতীয় পার্টির কার্যক্রম সম্পর্কে বা আগামী চিন্তাভাবনা নিয়ে আমরা জানতে চেয়েছি এবং আমাদের সাথে আন্তরিকভাবে যেভাবে শেয়ার করলেন, আমাদেরকে পরামর্শ দিলেন, অগ্রজদের কাছ থেকে মানুষ এটা আশা করে এবং তার এই আচরণ এবং ব্যবহার আমাকে সত্যি মুগ্ধ করেছে। এবং চেয়ারম্যান সাহেব তো, জাতীয় পার্টির যে চেয়ারম্যান সাহেব, উনি তো অত্যন্ত বিনয়ী ভদ্রলোক, সকলের কাছেই সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। জাতীয় পার্টির মতো এই ভাইরাসকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি কিভাবে বঙ্গভবনে আসে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কোন ধরনের আলাপ আলোচনায় কোনো জায়গা দেওয়া হবে না। এরশাদ সাহেবকে স্বৈরাচার বলা হয়। এরশাদ সাহেব তিনি অনেক ভালো কাজ করেছেন। বাংলাদেশের যদি অবকাঠামো খাতে উন্নয়নের পরিমাপ করা হয়, এরশাদ সাহেবের সামরিক শাসনের সেই ৮-৯ বছরের তুলনায় কোন সরকার উন্নয়ন করতে পারে না। কিন্তু সংসদীয় বিরোধী দলের জায়গা আছে। তো আমরা মনে করি যে আমাদের এই আন্দোলনে যদি, এক দফার আন্দোলনে যদি জাতীয় পার্টিকে সম্পৃক্ত করা যায়, সেটা একটা নতুন মাত্রা পাবে। তবে জাতীয় পার্টির একটু সমস্যা হচ্ছে, সরকার জাতীয় পার্টিকে নিয়েও খেলছে। এই যেভাবে অন্যান্য দলকে, যেমন আমাদের দলকে আপনারা দেখেছেন, ওই কিছু লোককে নিয়ে ফ্র্যাকশন করেছে, জাতীয় পার্টিতেও তো ওইভাবে টানাটানি করছে দেবরভাবে বা বিভিন্নভাবে। তো সেই ক্ষেত্রে এই সরকারের মতো একটা অসভ্য সরকার, একটা চরিত্রহীন সরকার, একটা অমানবিক সরকার দুনিয়াতে খুব কম, যে যারা বিভিন্ন দলকে ভাঙে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন বা আমরাও পূর্বে দেখেছি যে কখনো শেখ হাসিনাকে মা ডাকতে শুনেছি, কখনো সে ছাত্রলীগের নেতা ছিল তা বলতে শুনেছি, কখনো বিএনপির বিরোধিতা করতে শুনেছি, কখনোই শুনেছি যে বিকাশের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, কখনোই বা শুনেছি যে সে মোসাদের সাথে বৈঠক করা। এই যে এই ধরনের সুর পাল্টানো, এবং আমরা দেখেছি অতীতে কিংবা বর্তমানেও দেখছি, কখনো বিএনপিকে নিয়ে সমালোচনা করছে, কখনো আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করছে, কখনো জাতীয় পার্টিকে নিয়ে সমালোচনা করছে, আবার মাঝে মাঝে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রশংসায় বাসছে। আসলে সে চাইটা কি, সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। বাকিটা আপনাদের বিবেক বিবেচনার মাধ্যমে দেখবেন। এবং সেই যে রাজনীতির জাতীয় পার্টি ক্ষমতা বাইরে থাকার পরও জাতীয় পার্টির জন্য মানুষ এত পাগল কেন? জাতীয় পার্টিতে তো লক্ষ লক্ষ কর্মী কিভাবে সৃষ্টি হয়েছে? জাতীয় পার্টির লক্ষ লক্ষ কর্মী দীর্ঘ ৩৫ বছর ক্ষমতার বাইরে থাকার পরও কিভাবে তারা জাতীয় পার্টি করেন? জাতীয় পার্টি যদি রাজনীতিতে নামে, এমন কোন শক্তি নেই যে জাতীয় পার্টিকে দমাতে পারবে। আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন, সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সর্বপ্রথম একটি কথা বলতে চাই, ধৈর্য এবং সহনশীলতা একটি মহাগুণ, যে গুণটি এখন পর্যন্ত জাতীয় পার্টির নেতাকর্মীদের আছে এবং সেটা ভবিষ্যতেও থাকবে। কারণ আপনারা জানেন, জাতীয় পার্টি মারামারি, হানাহানি, প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করে না। অতীত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বারবার বলেছেন যে বাংলাদেশে 1971 সালে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, পাকিস্তান থেকে বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য 1971 সালে যুদ্ধ হয়েছিল। ভাষা আন্দোলন হয়েছিল, তাও বৈষম্যের জন্য, যে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা আমাদের, যার কারণে পাকিস্তানিরা যাতে যে বৈষম্য আমাদের সাথে করতেছিল সে বৈষম্য যাতে করতে না পারে। তো অতীত বৈষম্যের জন্য বাংলাদেশে যুদ্ধ হয়ে এসেছে, অতীত বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে। এই 24 সাল হয়েছে বৈষম্যের জন্য নতুন করে কোটা বিরোধী আন্দোলন হলো, কোটা বিরোধী আন্দোলন পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিল, পরবর্তী সরকার পতন আন্দোলনের রূপ নিল। এটা তো যে বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ থেকে এত আন্দোলন, এত সংগ্রাম, এত সাধারণ মানুষ প্রাণ দিল, সাধারণ ছাত্ররা প্রাণ দিল, সে বৈষম্য কি আদৌ বাংলাদেশ থেকে দূর হয়েছে? বাংলাদেশ থেকে সে বৈষম্য এখনো যায়নি, বরঞ্চ বাংলাদেশের বৈষম্য এখন আরো বৃদ্ধি পেয়েছে। এটা বলার কারণ আপনারা দেখেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ঐক্যের ডাক বলে একটি কথা বলেছেন, গতকালকে এই বিষয়ে তারা বৈঠকও করেছেন। যে বৈঠকে এসেছেন যে দলগুলির কোনো গ্রহণযোগ্যতা নেই, ওইখানে যাবো দুটি দলের একমাত্র গ্রহণযোগ্যতা আছে। সে দুটি দল হচ্ছে
বিএনপি এবং জামাত, এই দুটি দল ছাড়া আর কোন একটি দলের গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না। আপনারা যে জাতীয় পার্টির উপর বৈষম্য করতেছেন, এটা বাংলাদেশের মানুষ বুঝে, বাংলাদেশের মানুষ জানে। জাতীয় পার্টি ছাড়া জাতীয় ঐক্য বাংলাদেশের সাধারণ মানুষ কখনো মেনে নিবে না। জাতীয় পার্টি শান্তির রাজনীতি করে, জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না, জাতীয় পার্টি মারামারি বিশ্বাস করে না, জাতীয় পার্টি টেন্ডারবাজি করে না, জাতীয় পার্টি চাঁদাবাজি করে না, জাতীয় পার্টির এমন কোনো রেকর্ড নেই। আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে ভয় পায়, যার কারণে জাতীয় পার্টিকে তারা ডাকছে না। আমরা জাতীয় পার্টির তৃণমূল পর্যায় থেকে জাতীয় পার্টিকে সাধারণ কর্মী হিসেবে আমি বলতে চাই, আপনারা জাতীয় পার্টিকে ডাকেন বা না ডাকেন, তাতে জাতীয় পার্টি কিছু হয় আসে না। জাতীয় পার্টি ওইটা জাতীয় পার্টি থাকবে। জাতীয় পার্টির নিজস্ব একটি রাজনীতি আছে, জাতীয় পার্টির নিজস্ব একটি গণতন্ত্র আছে। এই যে আপনারা ঐক্যের ডাক দিলেন, ঐক্যটাকে জাতীয় পার্টির ওই বৈঠকে জাতীয় পার্টিকে আপনারা ডাকেননি, তাদের জাতীয় পার্টির কিছু যায় আসে না। জাতীয় পার্টির নিজ অবস্থান থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় পার্টির কর্মীরা সবসময় প্রস্তুত। কিছুদিন আগে আপনারা দেখেছেন জাতীয় পার্টির মাননীয় সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবিধান সংস্কারের 19 দফা দাবি দিয়েছেন। সেই 19 দফা দাবি, যেখানে একটি দাবিও নিজের দলের জন্য বলা হয়নি, এই 19 দফা দাবি দেওয়া হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, বাংলাদেশের জন্য, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে। জাতীয় পার্টি নিজের স্বার্থ বুঝে রাজনীতি করে না, জাতীয় পার্টি দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি করে। জাতীয় পার্টিতে দেশ ও জাতির জন্য রাজনীতি করে তার বড় একটি উদাহরণ জাতীয় পার্টি 9 বছরের শাসন আমল। আপনারা জাতীয় পার্টি 9 বছরের শাসন আমলের দিকে একটু নজর দিবেন। জাতীয় পার্টি 9 বছর শাসন আমলে পরিবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ দেশ ও জাতির জন্য কি করেছেন এবং নিজের দলের জন্য কি করেছেন তা আপনারা বিবেচনা করে দেখবেন। অতীতে আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টিকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ব্যবহার করেছে, তা দেশের মানুষ খুব ভালো করে জানে। ওটা শুধু জেমবাজার স্যারের সময় না, পরিবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ থাকা অবস্থায় অনেক ষড়যন্ত্র করেছেন আওয়ামী লীগ সরকার, তা আপনারা সবাই জানেন। এই ষড়যন্ত্রের মূল চাবিকাঠি ছিল বেগম রোশন এরশাদ, যার মাধ্যমে পার্টিকে ষড়যন্ত্র করে পার্টির ভিতর দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে পার্টিকে দুই ভাগ করে রাখত। তো এই কথাগুলি বলার কারণটি হচ্ছে যে টুষ্ঠা দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতেছে, তাদেরকে এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে পারতেছি না, কারণ তারা এখন ছাত্র পক্ষে নাই, তারা এখন অন্য রাজনৈতিক দলের হয়ে কাজ করতেছে। বিশেষ করে সাজিদ আলম এবং হাসান আব্দুল্লাহ, এই দুইজন এরা এখন অন্য দলের হয়ে কাজ করতেছে। তাদের কর্মকাণ্ডের ভিতর থেকে আপনারা দেখতে পারতেছেন এখন তারা যে এখন নিরপেক্ষ কাজ করতেছে না, তা আপনারা তাদের কর্মকাণ্ড দেখলে বুঝতে পারবেন। তারা কোথায় যায়, কি করে, পাশে কে থাকে, ওগুলি বিবেচনা করলে আপনারা বুঝতে পারবেন আসলে তারা নিরপেক্ষ কাজ করতেছে নাকি তাদের সাথে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আছে। তা আপনারা তাদের বিভিন্ন কর্মকাণ্ড থেকেই বুঝতে পারবেন। এই কথাগুলি বলার কারণ হচ্ছে যে দোষগুলি দিচ্ছেন জাতীয় পার্টিকে, সেই দোষগুলি আসলে জাতীয় পার্টি আছে কিনা ওইটা বিবেচনা করা দরকার। হ্যাঁ, আমরা বলি, আমরাও চাই যারা অপরাধ করেছে, যারা দুর্নীতি করেছে, যারা লুটপাট করেছে তাদের শাস্তি হোক। আমরাও চাই যদি আমাদের দলে এরকম কোনো ব্যক্তি থেকে থাকে তারও শাস্তি হোক। আমরা দুর্নীতিবাজকে আমাদের দলে জায়গা দিই নাই, চাঁদাবাজকে জায়গা দিই নাই। আমরা এখনো দীর্ঘ 34 বছর জাতীয় পার্টি ক্ষমতার বাইরে থাকার পরও যারা জাতীয় পার্টি করে, নিজের পকেটের টাকা খরচ করে জাতীয় পার্টি করে, পার্টির নাম বৃদ্ধি করে কোথাও গিয়ে ছাড়াবাজি করে নেই, কোথাও গিয়ে দুর্নীতিবাজি করে নেই, কোথাও গিয়ে লুটপাট করে নেই, কোথাও গিয়ে জায়গাবাজি দখলবাজি করে নেই, এই ধরনের কোনো রেকর্ড জাতীয় পার্টির নেতা কর্মীদের নেই। তা আপনারা অতীতও পাননি, আগামীতেও পাবেন না। তো যে কথাগুলি বলেছি এবং যে ভিডিওটি এখন আপনাদেরকে দেখাবো, এইগুলির সাথে মিলিয়ে আপনাদের মতামতটুকু বলে যাবেন আসলে জাতীয় পার্টি কি দূষর ছিল না জাতীয় দেশ ও জাতির কল্যাণে কথা বলার জন্য জাতীয় পার্টি রাজনীতি করেছেন, ওইটা আপনারা বলে যাবেন। জাতীয় পার্টি যদি আওয়ামী লীগ দূষর হয়ে থাকতো, গত যে 24-25 অর্থ বছরের যে বাজেট বিগত আওয়ামী লীগ সরকার করেছেন, সেই বাজেট নিয়ে আওয়ামী লীগের বক্তব্য শুনবেন এবং 2024 নির্বাচনের পরবর্তীতে জাতীয় সংসদে যে কয়টি অধিবেশন চলেছে, সেই কয়টি অধিবেশনে জাতীয় পার্টির প্রার্থীদের যে 11 জন জাতীয় পার্টির এমপি ছিল তাদের বক্তব্য শুনবেন। এই বক্তব্যগুলো শুনে আপনারা বিবেচনা করবেন, তারপর আপনারা জাতীয় পার্টিকে দূষণ বলেন, আমাদের কোনো সমস্যা নেই। প্রকৃতপক্ষে বিবেচনা করবেন, ন্যায় বিচারটুকু করবেন, ন্যায় বিচার করে তারপর আপনারা যেটা মন চায় সেটা বলুন। আপনারা অন্য একটি দলের বুকে ঢোকার জন্য বিভিন্ন দোষ জাতীয় পার্টির উপর চাপাই দিবেন, জাতীয় পার্টি তার মাথা পেতে নিবে। জাতীয় পার্টি ওইরকম দুর্বল দল না। জাতীয় পার্টি যতটুকু দুর্বল আপনারা ভাবতেছেন
জাতীয় পার্টি ততটুকু দুর্বল না। আমরা এখনো দেশের শান্তি চাই, দেশ শান্তিতে থাকুক, দেশের মানুষ শান্তিতে থাকুক, ওইটা আমরা চাইনি, তাই এখন আমরা রাজপথে কোনো আন্দোলন সংগ্রাম করতেছি না। আরেকটি কথা বলে যাই, জাতীয় পার্টি যদি রাজপথে নামে এমন কোন শক্তি নেই যে জাতীয় পার্টিকে দমাইতে পারবে। আপনার একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, 236 বছর জাতীয় পার্টি ক্ষমতা বাইরে থাকার পরও জাতীয় পার্টির জন্য মানুষ এত পাগল কেন? জাতীয় পার্টিতে লক্ষ লক্ষ কর্মী কিভাবে সৃষ্টি হয়েছে? জাতীয় পার্টির লক্ষ লক্ষ কর্মী দীর্ঘ 36 বছর ক্ষমতার বাইরে থাকার পরও কিভাবে তারা জাতীয় পার্টি করেন? ওই একটি জিনিস আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন। তো জাতীয় পার্টিকে রাজপথে নেমে কোনো কর্মসূচি দিতে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজে আমার সাথে ছিলেন। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকলেন। আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটছে আমাদের কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।